আপনাদের কমেন্ট পড়ার পর আমি এত হাসি, আমার এই শাড়ির দামে নাকি বলে স্বর্ণ কেনা যাবে। সুন্দর শাড়িটা পরে সেজে গুজে আমরা গিয়েছিলাম সাত্বিক আর গোল্লাবাবুর বার্থডেতে। এখানে যেয়ে আমরা কি কি করলাম তা নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম সাত্বিক আর গোল্লাবাবুর বার্থডের ব্লগটা নিয়ে। এটা ছিল ঈদের তৃতীয় দিন। এই দিনই হচ্ছে সাত্বিক আর গোল্লাবাবুর বার্থডেটা ছিল। গর্জিয়াস জামদানি শাড়িটা আমি ঈদের দিন পরার জন্য মেনলি নিয়েছিলাম, কিন্তু সাত্বিক আর গোল্লাবাবুর বার্থডে যেহেতু ঈদের 2 দিন পরেই ছিল, তো ভাবলাম যে না, ঈদের দিন তাহলে সিম্পল কিছু পরি আর তাদের বার্থডেতে এই সুন্দর শাড়িটা পরে যাব। আর শাড়িটাই এত বেশি গর্জিয়াস ছিল, আমি এই জন্য গ্ল্যাম টাইপের একটা মেকআপ লুক করেছি। আমি আইল্যাশও পরিনি, আইল্যাশ পরলে মেকআপ লুকটা আরো বেশি গর্জিয়াস হয়ে যেত। আমি চাচ্ছিলাম না বেশি আমি গর্জিয়াস হয়ে যাই। আমি নতুন কিছু ইয়াররিং কিনেছি সুহানাস ক্লোজেট এই ফেসবুক পেজ থেকে, আপনাদের সাথেও ভিডিও শেয়ার করবো ভেবেছি। আর এই কানের দুলটা যারা নিতে চাচ্ছেন, আমি অবশ্যই তাদের পেজটা আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। খুবই সুন্দর এই কানের দুলটা ছিল। আর এই ছিল আমার সেই দিনের ফাইনাল লুক। এরপর আমরা বাসা থেকে বের হয়ে যাই। আর বাহিরে সেদিন ওয়েদার খুবই ভালো ছিল, গরমও ছিল। সীমান্ত ম্যাচিং করে আমার সাথে এই শার্টটা পরেছে। আমার এই কালারটা খুবই পছন্দ তার শার্টের। অনেকে শার্টটার কথা জিজ্ঞেস করছিলেন। এই শার্টটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। বসুন্ধরা লেভেল 3-তে মনে হয় তাদের জারা ম্যান নামে একটা শপ আছে, সেখান থেকে আমি তার ফর্মাল শার্টগুলো সবসময় নিয়ে থাকি। আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন। আর আমার শাড়ির সাথে এই ক্লাচটা ম্যাচিং হয়েছিল, তো এটা নিয়েছিলাম। এটা আমি গিফট পেয়েছি, এটা কোনো পেজ থেকে নেইনি। 2 ঘন্টার মতন আমার হাজবেন্ড গাড়ি ড্রাইভ করে আমরা সেই হলের সামনে চলে এসেছি। আর হলের পাশেই খুব সুন্দর এই পার্কটা ছিল। আর আমি স্লিপার পরে এসেছিলাম, সাথে হিলটা ক্যারি করেছি, কারণ আমি হিল পরে বেশিক্ষণ থাকতে পারি না, আমার খুবই পায়ে ব্যথা হয়। যেই দেখি সোনিয়াপুরা চলে এসেছে, আপুরা এসে খেতেও বসে গিয়েছে আর আমাকেও খাবারটা দিয়ে দিল। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। আর সীমান্ত ওয়েট করছিল কখন হচ্ছে ইলাপুরা আসবে, ইলাপুরা তখন আসেনি। সুহানা আমাকে অনেকদিন পর দেখেছে, অনেকদিন পর দেখার পরও সে আমাকে ভুলে যায়নি। আমাকে দেখে খুব সুন্দর করে সে স্মাইল করছিল। তুমি কি সুন্দর ড্রেস পরেছো। আমাদের এই খাবার কিন্তু অর্ডার করে আনানো হয়েছে। আমাকে দেখাচ্ছো এরকম বিভিন্ন কি রে বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর কুলে উঠেছো। আর সেই দিনের খাবারটা না খুবই মজা হয়েছিল। আমি খাসি খাই না, আমার হাজবেন্ডও খায় না, বাট এটা মনেই হচ্ছিল না যে এটা হচ্ছে খাসির তেহারি। খাওয়া দাওয়া শেষে আমরা পার্কে চলে এসেছি। একদম হলরুমের পাশেই হচ্ছে এই সুন্দর পার্কটা ছিল। আমি আর সীমান্ত যে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি, মজা করছিলাম আর কি। মেনলি একলা সে সিঙ্গেল ভিডিও করতে চাচ্ছিল, আমি কিছুতেই তাকে সিঙ্গেল ভিডিও করতেই দিব না, অনেক বেশি জ্বালিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এভাবে হাসতে হাসতে আমাদের জীবন যাচ্ছে। আর কিছু আপু তো আমার এই শাড়ির দাম শুনে নাকি স্বর্গেই চলে গিয়েছে, আর কেউ তো বলছে এই শাড়ির মধ্যে কি স্বর্ণ লাগানো আছে কিনা। এটা একটা 3 কালারের হচ্ছে জামদানি শাড়ি, 3টা কালার একসাথে মিক্স করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো শাড়ি জুড়ে একদম অনেক গর্জিয়াস ভাবে কারচুপি কাজ করা। আর জামদানি নর্মাল শাড়ির প্রাইসই তো অনেক বেশি হয়ে থাকে, এর উপরে যদি কারচুপি করা থাকে স্বাভাবিক এটার প্রাইস ডাবল হবে। এই 32,500 টাকার শাড়ি পরার যোগ্যতা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আর কিছু কিছু জেলা সান্টিরা তো এসে বলে এরা তো ফ্রিতে পায় আর ফ্রিতেই পরে, ফ্রিতে পাওয়ারও তো একটা যোগ্য লাগে। আপনাকে কি ফ্রিতে দিবে এই শাড়ি কখনো? দিন শেষে আবার এই জেলাস আন্টিদের আমারটা দেখেই কিনতে হয়। জেলাস আন্টিরা আপনারা একটু বেশি বেশি করে জেলাস হন, আর আমি সুন্দর সুন্দর কিছু শাড়ি পরি। আর এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন ফ্যাশন অন বিডি এই ফেসবুক পেজে। আমার ভিডিওর ক্যাপশনে আমি অবশ্যই পেজটা মেনশন করে রাখবো। শাড়িটা অসম্ভব সুন্দর, আপনাদের স্পেশাল ডে এর জন্য কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন। বাহিরে খুবই সুন্দর বাতাস হচ্ছিল। এরপর আমরা হলে চলে আসি, এসে দেখি যে এখানে কেক টেক সবকিছু রেডি করে ফেলেছে। এখন কেক কাটা হবে, তো আমরা একটু সাত্বিক আর গোল্লাবাবুদের সাথে যে একটু ছবি তুললাম। গোল্লাবাবুর আসল নাম হচ্ছে শৌরিক, আমরা আসলে আদর করে তাকে গোল্লাবাবু বলি। গঙ্গা আপু 2 জনের জন্য 2টা কেক এনেছে, যেন একজনও মন না খারাপ করে। কিছুদিন আগে আসলে গোল্লাবাবুর বার্থডে গিয়েছে, তো আপু চাচ্ছিল যে 2 জনেরটাই একসাথে সেলিব্রেট করে ফেলবে। শুধু আমরা না, আপুর আরো কিছু ক্লোজ মানুষরা এসেছিল আপুর এই প্রোগ্রামে। সবার সাথে সেদিন খুব সুন্দর একটা মুহূর্ত কেটেছে, খুব সুন্দর একটা সময় কেটেছে। এরপর আমি একটু সুহানার সাথে খেলছিলাম, সে আমাকে এখন এত ভালো চিনে আর আমার সাথে খুবই মজা করছে। জয় ভাইয়ের
সাথে তো গোল্লার একটা ভালো ভাব জমেছে। বাচ্চাগুলোর জন্য বেশি বেশি দোয়া করবেন, তারা সুন্দর সুস্থভাবে যেন বেড়ে উঠতে পারে। এরপরে গোল্লার জন্য যে গিফটটা নিয়ে এসেছিলাম তাকে দিয়েছি, সে অনেক খুশি হয়েছে। সেই ভারী ব্যাগটা নিয়ে কিভাবে যে একা একা হাঁটছিল। হলের সাথে যে পার্কটা ছিল খুবই সুন্দর ছিল, আমরা অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পেরেছি। ওদিন তো আমি তোমার সাথে গেম খেলেছি, সবাই বলছিল কি সাফনের সাথে গেম একটা খেলা দরকার। সাফন, তোমার সাথে কি গেম খেলাটা দরকার? ছিলাম কি যে সানার সাথে তো আমি গেম খেলি না, মানে তোমার সাথে কি খেলা উচিত? সাফনের সাথে খেলে তো সাফন মনে হয় কম মিলি সবকিছু উঠিয়ে নিয়ে যাবে। আমরা সাফনের সাথেও খেলবো একদিন, ওকে ওকে। আর সানাকে তো আজকে পুরো প্রিন্সেস রেড পরি লাগছে, অনেক সুন্দর জামাটা। কেক কাট করার পর আমরা আবার পার্কে চলে এসেছিলাম। এখানে এসে একটু বাহিরে দাঁড়িয়েছিলাম, কারণ বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। যখনই হয়েছে আমরা হল রুমে চলে গিয়েছিলাম, আর যে শঙ্কাপুর হাতের মজাদার এই দই আর মিষ্টি খেয়েছি। শঙ্কাপুর নিজ হাতে এগুলো বানিয়েছে। তাই কেউ আমার মিষ্টি খাওয়া দেখে একদমই হাসবেন না, বিশ্বাস করেন মিষ্টিটা এত মজা ছিল। এতদিন পর একটা মিষ্টি খেতে পেরেছি মজাদার। সুহানাকে অনেক পছন্দ, ঠিক গোলু, সাত্বিক, সানায়া, সাফওয়ান সবাইকে খুবই পছন্দ। আমি চেষ্টা করি যখনই তাদের সাথে আমার দেখা হয় তখনই একটু তাদের সাথে কথা বলার জন্য, তাদের সাথে একটু খেলার জন্য। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার পেজে এখনো লাইক এন্ড ফলো করেনি তারা অবশ্যই একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন।